কুরবানিতে চলে আসলো, যে সামনের হাটে গরুটা হাটে উঠতে হবে না, তার আগে মাউন্ট ভাইয়ের সাথে একটু দেখাতে হবে না, দুটো গরু একসাথে নিতে হবে তো। এই ওই যে গরু বানতেছে আয়। এই যে এই কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট সাহেব। এই গরু কি তোর? হ্যাঁ ছোট সাহেব, গরু তো আমার, তো 1.5 লাখ টাকা দাম হচ্ছে, যে এই 8 দিন নিয়ে যাওয়া যায় নাই। আর তার প্রয়োজন নেই, বড় সাহেব গরু নিয়ে যাতে কইছে। কি কন, গরু নিয়ে যেতে কইছে মানে? আমি তো গরু বেচে টাকা সব দিয়ে দিতে চাইছি। ছোট বিয়ে আহা, এ মারামারির দরকার কি? কোনো দরকার নেই, গরু নে চল। ছোট সাহেব গরুটা নিয়েন না ছোট সাহেব। পেছাল করিস না, যা। এই চল। হাই রে দুনিয়া, বললাম যে গরুটা বেচে টাকাটা দিয়ে দিবানি, তারপরেও জুলুম করে আমার গরুটা নিয়ে গেল। আবার যাই ফিরতে হবে আমাদের টাইম। কি ব্যাপার শাইন ভাই, এইভাবে বসে আছেন, কি হয়েছে? আর বলেন না হুজুর, ওই বড় সাহেব আমার কাছে কিছু টাকা পাতো, তা আমি একটা গরু পুষিলাম, বড় সাহেবরে বললাম যে গরুটা বিক্রি করে টাকাটা দিয়ে দিবানি, বড় সাহেব লোকজন ফাটায় আমার গরুটা নিয়ে গেছে। তো শাইন সাহেব কি আর করার, তো তার জন্য দোয়া করো। আসি ভাই। হুজুরও বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি ব্যাপার, কিছু বলবেন? তো কোরবানি দেবো, তা হচ্ছে দেখেন 7 বাজি, তাই একজন তো বাদ হয়ে গেছে, আমি 6 জনে দেওয়া যাবে কিনা? দেখেন 6 জন 5 জন 7 জন এটা কোনো বিষয় না, বিষয়টা আসছে কেন যে আগে মনের ব্যাপার থাকে। আপনারা যে 5 জনও করা যাবে 7 জনও করা যাবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এর ভিতরে লক্ষ্য রাখবেন যে আপনি যে কুরবানি দিবেন এর ভিতরে যেন হালাল টাকা হয়। 2 নম্বর হচ্ছে কেন যে সেই ব্যক্তিরা সুদখোর ঘুষখোর, ঠিক আছে, মানুষের প্রতি জুলুম করে, এরকম ব্যক্তিরা নিয়ে করবেন না। ঠিক আছে, তা আপনি 6 জন 5 জন দিতে পারবেন, এটা কোনো বিষয় না, সমস্যা নেই। কিন্তু আপনি একটা দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে, সেই ব্যক্তি যেন হালাল টাকা হয়। শুধু রাত তাহলে আসে। ঠিক আছে ভাই। আচ্ছা ইমাম সাহেব, এই সামনে তো কোরবানির ঈদ, হ্যাঁ, তা একটা গরু কিনতেছি আমি, আপনি সকালবেলা এসে আমার গরুটা জবাই করে দিয়ে দেবেন। দেখেন বড় সাহেব, আমার পরিচিত ভালো একটা কষাই দেখে আমি ফাটাই দিবেন। আরে কি বলেন ইমাম সাহেব, কষাই দিয়ে গরু জবাই করবো? কষাই দিয়ে গরু জবাই করলে কি গরু আমার জায়েজ হবে? আমার কোরবানি কি হবে? দেখেন বড় সাহেব, এমনি তো আপনার কুরবানি হবে না। আরে কি বলেন? আমি কি বলতেছি আপনি বুঝতে পারেননি? এই যে শাইন ভাইয়ের গরুটা, ওখানে যে গরুটা ভাঙা, এই গরুটা তো শাইন ভাই, তাই না? হ্যাঁ, আমি তার কাছে টাকা পাবো তাই গরু নিয়ে আসছি। দেখেন বড় সাহেব, সে শাইন ভাই তো বলিল যে গরু বিক্রি করে আপনার টাকাটা দেবে, তো আপনি তাই না করে কি করলেন, তার প্রতি জুলুম করে তার হক নষ্ট করে গরুটা নিয়ে আইছেন। এটা কি আপনি মনে করলেন যে আপনার কুরবানি হবে? এর জন্য তো আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হতে পারে। পবিত্র কোরআনের ভিতরে বলা হচ্ছে যে কুরবানির পশুর গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে কিছু বসয় না, বসয় মানুষের তাকওয়া। আপনি যে গরু কুরবানি দিবেন, আপনার নিয়াত, আপনি নিয়াত সঠিক করবেন, আপনার মনে তাকওয়া রাখতে পারবে, তাহলে আল্লাহর কাছে এটাই কবুল হয়। বুঝছেন? তাহলে আমি কোরবানি সঠিক করার জন্য এখন কি করব? দেখেন, আপনি এই শাইন ভাইয়ের গরুটা ফিরে দিয়ে দেন, ফিরে দিয়ে আপনি সুস্থ সবল দেখে একটা গরু কেনেন, তাতে থাকবে না কোনো সুদের টাকা, থাকবে না কোনো ঘুষের টাকা, একেবারে হালাল টাকা হতে হবে, দিয়ে সুন্দর একটা গরু কেনেন, সেই পশুটা আপনি কুরবানি দেন, তো মহান আল্লাহ তাআলা এটা অবশ্যই কবুল করবে। বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, তাহলে আজকেই আমি শাইনের গরুটা লোক দিয়ে আমি ফেরত পাঠাই দেওয়ার ব্যবস্থা করতে। দেখেন বর্ষে অনেকে আছে যে আপনার মতন সুদখোর, তারপর আছে ঘুষখোর, মানুষের মতো জুলুম করে। এই সমস্ত লোক ভাবে যে কুরবানি দিলি না দিলি নয়, লোক দেখানো কুরবানি, এই যে শুধুমাত্র লোক দেখানোর জন্য করে, এটা সম্মানের ব্যাপার। অনেকে আছে গরু জবাই দেওয়ার পরে হিসেব করে লস হলো কি লাভ হলো, আমি কি ঠকলাম,
এইগুলো করা যাবে না, একমাত্রই আল্লাহরে বিশ্বাস করে তার প্রতি নিয়াত করে গরু কোরবানি দিতে হবে। বুঝা গেছে? ও আরেকটা জিনিস, বড় সাহেব, আপনি এই সুদ খা করে করেন, সুদ খা ছাড় দেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে সুদ খালো সে সরাসরি মহান আল্লাহ তাআলার সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা সঠিকভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করব, আর এই এসব থেকে আমরা দূরে থাকবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইমাম সাহেব, আপনি আমার চক্ষু খুলে দিলেন। দর্শক মন্ডলী, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। দর্শক মন্ডলী, আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ে থাকি ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক ভিডিও। তো অনেকেই আমার এই আল্লাহ চেনেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমরা তাদের সম্মান করি। তো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আগামীতে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ। আল্লাহ।